এদিকে শিক্ষকদের কর্মবিরতিতে অচল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের তৃতীয় দিনেও পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। তিনটি বিশ্ববিদ্যালয় কিন্তু এই আন্দোলনে একতা প্রকাশ করে তারা কিন্তু কার্যক্রম দেখে এবং তারা এই সেই অনুসারে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু আজও 12টা থেকে এই মাত্র তাদের হচ্ছে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি তারা শেষ করেছে। তারা বলছে যে এই কথা যে তাদের জন্য নয়, তাদের জন্য এই আন্দোলন নয়, পরবর্তী জেনারেশন যারা আসবে, যারা শিক্ষকতা করতে চায় সেই শিক্ষকদের জন্যই কিন্তু তারা এই আন্দোলন করছে। এবং এই শিক্ষক জাতিকে বাঁচিয়ে রাখার জন্য যদি এখন তারা এই আন্দোলন থেকে পিছিয়ে যায় তাহলে আর মেধা সম্পন্ন কোনো শিক্ষক এই দেশে তৈরি হবে না। তারা কিন্তু এটা বলছে। এবং যদি এর বিরুদ্ধে বলে রাখি যে কুয়েট বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে আন্দোলন করছে, তারা কিন্তু শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা তারাও আন্দোলন করছে। তারাও কিন্তু একই ধরনের কথা বলছে। তারা বলছে যে এই আন্দোলন থেকে তাদের আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন বাস্তবায়ন না হবে, তারা এই আন্দোলন চালিয়ে রাখবে। এদিকে আমি যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলেছিলাম। শিক্ষার্থীরা যে জিনিসটা বলছে এই আন্দোলনের ফলে তাদের কিন্তু শিক্ষার যে কার্যক্রম, স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলছে যে এই শিক্ষাক্রমে যদি ক্ষতি হয় বা পড়াশোনার যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি কিন্তু তারা পুষিয়ে নিতে পারবে না। তো সবকিছু মিলাই যে খুলনা যে তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে, তিনটি বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষা কার্যক্রম খুবই অচল অবস্থায় রয়েছে বলে আমাদেরকে শিক্ষকের যারা নেতারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং তারা কালকের যে কর্মসূচি আছে, কালকে একই রকম কর্মসূচি তারা পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে। সোহেল, আমার কাছে খুলনা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় যে কর্মসূচি, এই কর্মসূচি শেষ খবর ছিল।